This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পর আজ হলদিয়ায় শক্তি প্রদর্শনে নামছেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের অনুমতিতে হলদিয়ায় মিছিল করবেন রাজ্যের বিরোধী দলনেতা। তাপসীকে জবাব দিতেই আজ হলদিয়ায় মেগা শো শুভেন্দুর। আর একটু ইন ডিটেল কথা বলবো, আসুন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছেন একদম সেই সভাস্থল থেকে। শুভেন্দু অধিকারীর কাছে এই সভা আজ শক্তি প্রদর্শনের সভা, সেই সভার প্রস্তুতি এই মুহূর্তে কতদূর, কেমন লোক আসতে চলেছে, প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা রাখা হয়েছে, ইন ডিটেল জানতে চাইবো। দেখো দীপ, প্রথমে তোমাকে ছবিটা দেখাবো। এইটা হচ্ছে সেই সভাস্থল দুর্গাচক কলোনি মার্কেটের সামনে, অর্থাৎ সিপিটি মার্কেটের সামনেই কিন্তু এই সভাস্থল। দুপুর 1:30টার পর থেকে শুরু হবে শুভেন্দু অধিকারী পদযাত্রা। দুর্গাচকে মঞ্জুশ্রী মোড় যে ক্ষুদিরাম স্কোয়ার আছে সেখান থেকে শুরু হবে এবং দীর্ঘ প্রায় 2 কিলোমিটার বেশি পথ কিন্তু শুভেন্দু অধিকারী সহ জেলা বিজেপি নেতৃত্ব তারা কিন্তু উপস্থিত থাকবেন এবং এই সভাতে যে তাদের কার্যত বিজেপি যে শক্তি পরীক্ষা করবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং সর্বপ্রথম যেটা বলে রাখার যে মূলত এটা যে তাপসী মণ্ডল চলে যাওয়ার পরে এইটা প্রথম সভা নয়, এটা দ্বিতীয় সভা বলা চলে এবং এখানেই যে কার্যত প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা আসবেন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সোমনাথ দা, আজকে কত মানুষ এখানে উপস্থিত থাকবেন এখন আপনার কাছ থেকে জানতে চাই। মোটামুটি আপনারা জানেন যে অ্যাকচুয়ালি এখানকার জেলার পূর্ব মেদিনীপুর পুলিশ শুভেন্দু অধিকারী যেখানে সেখানে ভয়ে এনারা পারমিশন দিচ্ছে না। আমরা তাই উচ্চ আদালতে অ্যাপিল করার পর তো আবার সেই নির্দেশ আমরা পেয়েছি এবং উচ্চ আদালতের সমস্ত আইন কানুন মেনে আমরা আজকের এই প্রতিবাদ সভা এবং তার সঙ্গে মিছিল আমরা করব। তাতে আমাদের যা টার্গেট, খুব কম সময়ের নোটিশে এই সভা কিংবা প্রতিবাদ মিছিল, তাহলেও আমরা 5-7 হাজার কর্মী সমর্থক আজকের এই সভায় উপস্থিত হবেন। হাইকোর্টের যেটা নির্দেশ রয়েছে একটা লিমিটেড মানুষজনকে জমায়েত করতে হবে বা নির্দিষ্ট সময়ের মধ্যে সভা শেষ করতে হবে, এই বিষয়টা কি কোথাও মাথায় রাখছেন? না, অবশ্যই মহামান্য উচ্চ আদালতের সমস্ত নির্দেশ আমরা মানব। যেমন গত তমলুকে যে সভা হয়েছিল সেখানেও টাইমটা তারা বাইন্ডিং করেছিল, এখানেও তা ওনারা করেছেন 1:30টা থেকে 4:30 পর্যন্ত। কিন্তু তমলুকে ওখানে একটা বলা ছিল যে এই 1000-এর বেশি করা যাবে না, সেক্ষেত্রে আজকের আর সভায় কিন্তু এই উপস্থিতির সংখ্যা ফাইনাল হয়নি, মেনশন করেননি। এটা কি কোথাও শক্তি পরীক্ষা, এটা একটা বলা চলে? না, শক্তি পরীক্ষা নয়, একেবারেই নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে কথা হবে। হলদিয়ার ছবিটা তো দেখালাম, এবার শিলিগুড়ির ছবিটা দেখাই। 26-এর ভোটের দামামা বেজে গেল শিলিগুড়িতে। ভোটের লক্ষ্যে জনসংযোগে নেমে পড়েছে বিজেপি তৃণমূল দুপক্ষই। যুযুধান বিধায়ক শঙ্কর ঘোষ এবং মেয়র গৌতম দেব। শিলিগুড়ি শহরে অনুন্নয়নের ছবি দেখিয়ে প্রচারে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিঁধলেন মেয়রকে। বিজেপি বিধায়কের অভিযোগকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ গৌতম দেব। 26-এর নির্বাচনে এখনো বেশ কিছুটা দেরি, কিন্তু যা ঘটছে শিলিগুড়িতে তা দেখলে মনে হতেই পারে ভোট এসে গেছে। শাসক এবং বিরোধীরা রাস্তায় নেমে জনসংযোগ শুরু করে দিয়েছেন। উন্নয়নের কাণ্ডারি যারা, তারা যেমন পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের কাছে চলো কর্মসূচিতে অংশ নিচ্ছেন, উন্নয়নের কথা বলছেন, তেমনি বিরোধীরা পাড়ায় পাড়ায় গিয়ে উন্নয়নের খামতিগুলো চোখে দেখিয়ে দিচ্ছেন। গত কয়েকটা নির্বাচনে শিলিগুড়িতে শাসক তৃণমূলের ফল আশাপ্রদ নয়, তাই উত্তরের মাটিতে কার্যত স্ট্র্যাটেজি করে এখন থেকেই পাড়ায় পাড়ায় মানুষের কি চাহিদা সেসব জানতে যাচ্ছেন মেয়র গৌতম দেব। আর ঠিক তখনই একই দিনে একই সময়ে ঠিক পাশের পাড়ায় দাঁড়িয়ে শঙ্কর ঘোষেরা দেখাচ্ছেন অনুন্নয়নের ছবিটা। একদিকে স্কুলের গায়ে লাগানো ভ্যাট, তার পাশে বাথরুম, অপরিচ্ছন্ন একটা পরিবেশ। উন্নয়ন কোথায় প্রশ্ন তুলছেন শঙ্কর ঘোষেরা। ফলে সব মিলিয়ে জমজমাট ভোটের আগের এই রাজনৈতিক জমি দখলের লড়াই। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। একটা গান্ধী মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়, তার পাশে ভ্যাট, তার পাশে টয়লেট, মানে এত নরকের পরিস্থিতি। কমিউনিটি হল রান্নাঘর হিসাবে ব্যবহৃত হয়, কমিউনিটি হলের কাজ হয় না। ড্রেন তো মানে নরকের থেকেও খারাপ অবস্থা।
ওনার মেয়র সাহেবের বড় গাড়ি, হুটার বাজে, সামনে সিকিউরিটি, পিছনে সিকিউরিটি, এই সব নিয়ে মেয়র সাহেব এই সমস্ত ঘুরতে পারেন না। স্নান করার মহিলাদের জায়গা নেই, টয়লেট মানে স্নানের বাথরুম নেই, কুয়োগুলো সংস্কার হয় না, সামান্য কাজটুকু করতে পারেন না। উন্নয়ন তো হয়েছে, মদ বিক্রিতে উন্নয়ন হয়েছে, শিলিগুড়ি শহরের উন্নয়ন তো একমাত্র শোনা যাচ্ছে যে মাদকদ্রব্য এইগুলো, অবৈধ বার, অবৈধ নেশার সামগ্রী, অবৈধ বিল্ডিং প্ল্যান, অবৈধ বাড়ি, এগুলো এক ধরনের উন্নয়ন। কে কোথায় যাচ্ছে না যাচ্ছে আমি জানি না, খোঁজও রাখছি না। আমার কাজ মানুষের কাছে যাওয়া, তা 2.5 বছর আগে শুরু করেছি, তার আগে 12 সালেও করেছি নকশালবাড়ি থেকে। এটা আমার মনের কাছাকাছি প্রোগ্রাম, আর এটা কর্পোরেশনের প্রোগ্রাম। কর্পোরেশনের অফিসাররা আছে, আমাদের অনেক এমআইসিরা ছিলেন, আবার জয়েন করবে, কাউন্সিলর আছে, অন্যান্যরা আছে। উন্নয়নের কথা, মানুষের সমস্যার কথা, মানুষের সাজেশন, মানুষের সমালোচনা, আর মাইক্রো লেভেলে প্ল্যানিং করতে গেলে সেইখানে গিয়ে দেখতে হবে যে প্রায়োরিটি কোনটা আর মানুষ কেমন আছে। যে ওয়ার্ডে আপনি প্রোগ্রাম করছেন ঠিক তার পাশে মানে 200-300 মিটার দূরে বিধায়ক একটা স্কুলে পৌঁছেছেন একটু আগে। সেই স্কুলের সামনে ভ্যাট এবং পেচ্ছাপ করার জায়গা। তিনি বলছেন এই মেয়র উন্নয়ন দেখাচ্ছেন, আমি অনুন্নয়ন দেখাচ্ছি, মেয়রের চোখে। ঠিক আছে, আমার নিয়ে কোনো লড়াইটা বক্তব্য নেই।